নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি কোনো রকম গ্যাস ধরানো ঝামেলা ছাড়াই আজ আমি রান্না করে দেখাবো। আর আমি আজকে খিচুড়ি তৈরি করে দেখাবো। তো কোনো রকম গ্যাস ছাড়া আজ আমি এটা তৈরি করে দেখাবো। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে নিয়েছি গাজর, বিনস, বাঁধাকপি এবং আলু আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবজি দিয়ে আজ আমি করব। আর এখানে একটা ছোটো বাটির হাফ বাটি করে করে মুসুর ডাল আর মুগের ডাল নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি সয়াবিনটাও আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা জল থেকে তুলে নিয়েছি। এই কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি খিচুড়িটা তৈরি করে দেখাবো। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভাতের চাল নিয়েছি। যে চালটায় ভাত খান সেই চালটাকে আমি আগের থেকে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই কারণেই আমি আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছি। অবশ্যই চাল এবং ডালের পরিমাণটা আগে করে নিতে হবে, দুটোর পরিমাণ অনুযায়ী কিন্তু পরে আমার এই পরিমাণটা কাজে লাগবে। সেই কারণে আগে ডাল এবং চাল দুটোর পরিমাণটা করে নেবেন একটা গ্লাস বা একটা বাটি মেপে। তো আজ আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো রাইস কুকারে। তো তাই কোনো রকম গ্যাস প্রয়োজন নেই। রাইস কুকারটা আমি আগের থেকেই অন করে রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালো করে রাইস কুকারটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে এবার এখানে আমি সরষের তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো এখানে সরষের তেল দিলাম, খুব বেশি তেল ব্যবহার করিনি। তেলটা দিয়ে এভাবে হাতে করে একটু চেক করে নিতে হবে যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। উপরে হাত দিলেই একটা গরম ভাব বোঝা যাবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে দুটো ডাল ব্যবহার করেছিলাম সেই ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবারে ডাল এবং কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যায়ে আমাকে ভেজে নিতে হবে। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম 1 থেকে 2 মিনিট। তবে মাঝে মধ্যে নাড়তে থাকতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। তো ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম আমি। এবার এর মধ্যে যেটা দিতে হবে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর সব সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সমস্তগুলো দিয়ে দেব। আর আজ আমি এই খিচুড়ির রেসিপিটা মাত্র 15 মিনিটে তৈরি করে দেখাবো, আর চটজলদি তৈরি হয়ে যায়। তো এভাবে এবার সমস্ত সবজি দিয়ে ডালের সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আর রাইস কুকারে যে কোনো রান্না খুব কম তেলেই কিন্তু হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো। এগুলো দিয়েও ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট এভাবে নাড়তে থাকবো। এতে করে কিন্তু সমস্ত সবজি খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাবে। তো মাঝে মধ্যে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে একটু নরম হয়ে যাবে সমস্ত সবজি। আর ডালটাও খুব ভালো করে এর মধ্যে ভাজা হয়ে যাবে। এবার যেটা ভিজিয়ে রাখা চালটাকে জলটা ঝরিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে দিলাম। আর অবশ্যই চাল এবং ডালের পরিমাণটা আপনারা বললাম একটা বাটি বা গ্লাস মেপে করে নেবেন, এতে করে কিন্তু জল দেওয়াটা সুবিধা পড়বে। কারণ রাইস কুকারে যখন আমরা ভাত করি তখন ওই যতটা চাল থাকে তার 3 ডবল জল দিতে হয়। তো যেহেতু আমি আজকে খিচুড়ি তৈরি করে দেখাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমাকে। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো দেবো। আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো। এই সমস্ত মশলাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অল্প একটু আদা, 1 চামচের মতো আদা পেস্ট দিয়ে দেবো। তো আমি এখানে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে এবার আবারও সমস্ত মশলাকে চাল ডালের সঙ্গে ভালো করে ভেজে নেব। আর এভাবে করলে কিন্তু রাইস কুকারের মধ্যে করলে অনেক পরিমাণ গ্যাস কিন্তু বেঁচে যায়।
তো এভাবে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত জিনিসকে ভালো করে ভেজে নিলাম। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর সমস্ত মশলা খুব ভালো করে মিশে গেছে চাল এবং ডালের মধ্যে। তো এবার এর মধ্যে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে খিচুড়ির মধ্যে সব রকম সবজি থাকলে খিচুড়িটা খেতেও ভালো লাগে, তাই মটরশুঁটিটা অ্যাড করলাম। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ অনুযায়ী আমাকে এখানে জলটা ব্যবহার করতে হবে। তো প্রথমেই যেটা বলে দিলাম, চাল এবং ডাল যতটা পরিমাণ হচ্ছে ঠিক তার 4 ডবল এখানে আমি জল ব্যবহার করলাম। মানে যদি গ্লাস মেপে ধরুন 1 গ্লাস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাকে 4 গ্লাস জল ব্যবহার করতে হবে, তবে খিচুড়িটা পারফেক্টভাবে তৈরি হবে। আর এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর এই নিরামিষ খিচুড়ি আজ আমি তৈরি করে দেখাচ্ছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেবো। তো 5 থেকে 7 মিনিট পর আমি চেক করে একবার দেখাবো। তো প্রায় আমার 7 মিনিটের মতো হয়ে গেছে। তো দেখাচ্ছি আমি, দেখুন প্রায় 40% সেদ্ধ আমার হয়ে গেছে। তো আগে এটা একটু চেক করে নেব যে 40% চেক হয়ে গেছে আমার খুব ভালোভাবে। তো আরও কিছুক্ষণ সেদ্ধ করব। এই পর্যায়ে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নুনটা। তো নুনটা আমি তো আগে ব্যবহার করিনি। তো দেখুন কিছুটা পরিমাণ সেদ্ধ আমার এখানে হয়েছে। এবার এর মধ্যে আমি নুনটা অ্যাড করব। নুনটা প্রথমেই ব্যবহার করা যাবে না, তাহলে চাল ডাল সমস্ত সবজি সেদ্ধ হতে একটু দেরি লাগবে। তো এইভাবে এবার আমি একটু দিলাম নুনটা, আর এতে করে কিন্তু তলায় আর লাগবে না খিচুড়িটা, একটু পরেই দেবার চেষ্টা করবেন। তো ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার হতে দেবো। তো প্রায় 10 মিনিট পর দেখাচ্ছি আবারও খুলে। আর নিচে একটা সুইচ থাকে, সেই সুইচটা যখন হয়ে যায় তখন উঠে যায়। তো আমার সেটা উঠে গেছিলো, আর আমি তারপর খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দরভাবে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। অনেকে হয়তো ভাবে যে রাইস কুকারে খিচুড়ি হয়তো রান্না করা যায় না, কারণ ভাত যখন আমরা রান্না করি তখন একদম ঝরঝরেভাবে তৈরি হয়। তো খিচুড়ির জন্য জলটার পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। এবার বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি তৈরি করছি, তো একটু ধনেপাতার ফ্লেভারটা দিলে খেতে ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো আমার খুব ভালো করে হয়ে গেল, আর সমস্ত জিনিস কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কতটা সুন্দর থকথকে হয়েছে দেখুন। তো যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এই অবস্থাতেই কিন্তু রেখে দিতে হবে, তবেই ঠিকঠাক হবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগবে খেতে। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে আমার এই খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এটা সার্ভ করে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এই যে থালার মধ্যে রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো আজকের মতো এই